আসসালামু আলাইকুম। স্কুল অফ ইংলিশ বাই জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই অভিনন্দন এবং শুভেচ্ছা। এবছর যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য আজকের এই মূলত আমার ক্লাসটি ইংলিশ সেকেন্ড পেপার থেকে, বিশেষ করে রুলস অফ ফিলিংস ইন দ্য গেপস। পরীক্ষাতে ছাত্রছাত্রীরা এই বিষয়টি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারে না, সেই জন্য আশা করি এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যে টেকনিকগুলো আমি এখানে দেখিয়েছি, এই টেকনিকগুলো আয়ত্ত করলে একজন শিক্ষার্থী খুব সহজভাবেই একের শূন্যস্থান এবং দুইয়ের শূন্যস্থানগুলো ভালোভাবে আহ, পূরণ করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার যে আজকের মূল ক্লাস, সেই মূল ক্লাসটিতে। আজকের ক্লাসে যে বিষয়টি আমি উপস্থাপন করব, সে বিষয়টি হচ্ছে যে রুলস অফ ফিলিংস ইন দ্য গেপস। রুলস অফ ফিলিংস ইন দ্য গেপস, শূন্যস্থানগুলো পূরণ করার জন্য আহ, আজকে যে ক্লাসটি আমি উপস্থাপন করছি, সেখানে অনেকগুলো টেকনিক এখানে আমরা শেয়ার করছি, যে টেকনিকগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজেই একের যে শূন্যস্থান উইথ ক্লোজ এটি পূরণ করতে পারবে। তো প্রথমেই আমরা দেখে নিই যে সাবজেক্টের নাউনের পূর্বে নাউনের পূর্বে সাধারণত কোন কোন ধরনের ওয়ার্ড বসে। অর্থাৎ প্যাসেজটি খুব ভালোভাবে পড়ার পর আমরা একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে যে নাউন থাকবে এবং এই নাউনের পূর্বে সাধারণত কোন কোন ধরনের ওয়ার্ড বসে, অর্থাৎ শূন্যস্থান থাকবে এবং তারপরে কি থাকবে, নাউন। এখন যদি ওই শব্দগুলো আমরা চিনতে পারি, তাহলে সহজেই সেখানে আমরা উত্তর করতে পারবো। যে নাউনের পূর্বে সাধারণত পার্টস অংশ বিশেষ, বিশেষ করে এ, এন, দি, মাই, আওয়ার, হিচ, হার, দেয়ার, ইটস, জিহাদ, টিচার্স, দ্য বয়েজ, অর্থাৎ পসেসিভ ফর্ম এনি, মেনি, মাচ, ফিউ, এ লট অফ, এনাফ, সাফিসিয়েন্স এবং প্রিপোজিশন বসে। এবং অর্থাৎ এদের এদের পরে কি হবে, নাউন বসবে। আবারও আমি বিষয়টি আলোচনা করছি যে নাউনের পূর্বে সাধারণত কোন ধরনের ওয়ার্ড বসে। নাউনের পূর্বে সাধারণত এ, এন, দি, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, জিহাদ, টিচার্স, দ্য বয়েজ, দ্য পসেসিভ ফ্রম এনি, মেনি, মাচ, ফিউ, এ লট অফ, এনাফ, সাফিসিয়েন্ট এবং প্রিপোজিশন বসে। আমরা এখানে কিছু এক্সাম্পল খেয়াল করি। যে ফার্স্ট, 2020 সালে এই প্যাসেজটি ঢাকা বোর্ডে আসছিল, যে অ্যান আইডিয়াল টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট। যেমন আর্কিটেক্ট এখানে হচ্ছে নাউন, নাউনের একটা শূন্যস্থান ছিল, সেই কারণে এখানে বসছে অ্যান। আরো কিছু উদাহরণ আমরা খেয়াল করি। হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। নেশন যেমন এখানে হচ্ছে নাউন, নাউনের পূর্বে এখানে কি বসছে, এই বসছে। আর্কিটেক্ট এখানে হচ্ছে নাউন, নাউনের পূর্বে এখানে কি বসছে, দা বসছে। সেম, হি ইজ দ্য লাইট অফ লার্নিং অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ওয়ার্থি সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। যেমন কান্ট্রির পূর্বে এখানে বসছে কি, আওয়ার, অর্থাৎ পজিটিভ ফর্ম বসছে। এইভাবে একের রুলসটা তোমরা পজ করে ইচ্ছা করলে নোট খাতায় লিখে নিতে পারো এবং বারবার প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষাতে অবশ্যই ভালো করতে পারবে। আমাদের সেকেন্ড যে রুলটি হচ্ছে যে কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ শূন্যস্থান থাকবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে। সাধারণত প্রিপোজিশন would you mind, look forward to, get or be verb plus used to, with a view to, cannot help, could not help, feel like, prefer to be verb plus addicted to, devoted to, worth, stop, finish, start, avoid, dislike, এনজয়, কিপ, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সর্বদা আইএনজি যোগ করতে হয়। আমি আবারও বিষয়টি বলছি যে প্রিপোজিশন would you mind, look forward to, get, be verb
plus used to with a view to, cannot help, could not help, feel like, prefer to, be verb plus addicted to, devoted to, would, stop, finish, start, avoid, dislike, enjoy, keep, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন আমরা দেখব কিছু এক্সাম্পল। ফার্স্ট হচ্ছে যে টিচার ইজ দ্য লাইট অফ লার্নিং, যেমন অফ এখানে প্রিপোজিশন আছে, এই জন্য এই ভার্বের সাথে কি করা হয়েছে, আইএনজি যোগ করা হয়েছে। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, উড ইউ মাইন্ড, এখানে উড ইউ মাইন্ড থাকলে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, সে এখানে আইএনজি এই কারণে যোগ করা হয়েছে। উই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, উই ক্যান নট হেল্প থাকলে পরবর্তীতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়, এই জন্য এখানে ডু এর সাথে আইএনজি যোগ করা হয়েছে। আমরা এখন দেখব যে 3 নাম্বার রুলসটা কি। 3 নাম্বার রুলসটা হচ্ছে যে কোন সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির কি কি ফর্ম হয়। যে একটা প্যাসেজের ভিতর দেখা গেল যে দুইটা সিম্পল সেন্টেন্স আছে, সেই দুইটা সিম্পল সেন্টেন্সের দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটা কি কি ফর্মে বসতে পারে সেটা আমরা জানবো। অর্থাৎ মনে রাখার সুবিধার্থে যে সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এরপর ভার্ব আছে, তারপর শূন্যস্থান। এই শূন্যস্থানটিতে কি হবে সে বিষয়টা আমরা এখন দেখব। যে কোন সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তবে উদ্দেশ্যমূলক হলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসবে, কিন্তু অবজেক্টটি যদি প্যাসিভ ফর্ম বা ব্যক্তিবিহীন হলে সেখানে ভার্বের আবার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি অথবা টু, অথবা ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। বিষয়টি হচ্ছে যে কোন সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে ফার্স্ট, তবে সেন্টেন্সটি যদি উদ্দেশ্যমূলক হয় সেখানে টু বসবে। থার্ড, যদি অবজেক্টটা প্যাসিভ অথবা ব্যক্তিবিহীন হয় তাহলে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব যে প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে। ফার্স্ট, I saw him playing football. যখন I saw him সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, প্লেইং এর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। সেকেন্ড, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। যখন টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, বাক্যটি উদ্দেশ্যমূলক, যে সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য, তোমার স্বাস্থ্যের জন্য ভালো। যেহেতু এটা উদ্দেশ্যমূলক এই কারণে এখানে অর্থাৎ ভার্বের পূর্বে কি বসছে, টু বসছে। টু টেল লাই ইজ এ গ্রেট সিন, উদ্দেশ্যমূলক বাক্য এই কারণে ভার্বের পূর্বে টু বসছে। এখন আমরা যে বিষয়টি দেখব যে কোন কোন ধরনের ভার্বের পরে গেবের ঘরে বিশেষ করে নাউন বসে, যে কোন কোন ধরনের ভার্ব থাকলে আমরা যদি শূন্যস্থান থাকে সেই শূন্যস্থানের ঘরে নাউন হবে, সেই ভার্বগুলোকে আমাদের অবশ্যই একটু মুখস্থ করতে হবে। যেমন আমি ভার্বগুলি বইয়ের ভিতরে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে সেখান থেকে এটি মূলত সংগ্রহ করা হয়েছে। যেমন গিভ, টেক, রিসিভ, প্রোভাইড, মেক, গেট, হ্যাভ, পুট, শো, রেন্ডার, গেইন, কিপ, নিড, অ্যাচিভ, আর্ন, একুয়ার, ট্রেন, এক্সপ্রেস, মেইনটেইন ইত্যাদি। এই সকল ভার্বের পরে গেপ থাকলে এর ঘরে অবশ্যই নাউন হবে। আমি আবারও বলে দিচ্ছি কি কি, যে গিভ, টেক, রিসিভ, প্রোভাইড, মেক, গেট, হ্যাভ, পুট, শো, রেন্ডার, গেইন, কিপ, নিড, অ্যাচিভ, আর্ন, একুয়ার, ট্রেন, এক্সপ্রেস, মেইনটেইন, এই সকল ভার্বের পরে গেবের ঘরে সাধারণত নাউন বসে। আমরা এখন প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। যেমন আই উইল আর্ন মানি ফ্রম অ্যান অনলাইন মার্কেট প্লেস। উইল আর্নের পরে অবশ্যই এখানে কি বসছে, নাউন বসছে। সেকেন্ড হচ্ছে যে আই নিড অ্যান ইংলিশ বুক, নিড এরপর হচ্ছে ইংলিশ বুক, ইংলিশটা এখানে হচ্ছে নাউন। সেম, I will make digital content for the SSC examinee. মেকের পরে শূন্যস্থান ছিল, সেখানে অবশ্যই নাউন বসছে। আমরা এখন দেখব যে 5 নাম্বার রুলসটা হচ্ছে যে দুটি নাউন পাশাপাশি থাকলে এদের প্রথম নাউনটি কি হবে, এবং দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে এদের দ্বিতীয়টি কি হবে। অর্থাৎ
নাউন প্লাস নাউন এবং অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেখানে কি করতে হবে সে বিষয়টা আমরা এখন দেখব। দুটি নাউন পাশাপাশি থাকলে এদের প্রথমটি অ্যাডজেক্টিভ হবে এবং দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে এদের দ্বিতীয়টি নাউন হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আমি আবারও বিষয়টি বলছি যে দুটি নাউন পাশাপাশি থাকলে এদের প্রথমটি অ্যাডজেক্টিভ হবে এবং দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে এদের দ্বিতীয়টি নাউন হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আমরা এখন কিছু উদাহরণ দেখব। যেমন লাস্ট ইয়ার আই বট এ গুড বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মোটিভেশনাল বুকস। যেমন লাস্ট ইয়ার আই বট এ গুড, তাহলে বেঙ্গলি হচ্ছে এখানে নাউন, গুড এখানে অ্যাডজেক্টিভ। আবার এখানে অ্যান ইংলিশ মোটিভেশনাল বুক, মোটিভেশনাল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে তার পূর্বে বসছে আবার কি ইংলিশ, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। রুল 6, যদি দুটি নাউন পাশাপাশি বসেই তাহলে এদের মধ্যে কি বসবে, অর্থাৎ দুইটা নাউন যদি কোনো কারণে পাশাপাশি বসে তাহলে সেখানে কি হবে। সূত্রটা কি, দা প্লাস নাউন প্লাস নাউন, দা নাউন প্লাস নাউন, এটি থাকলে আমাদের কি করতে হবে, দুটি নাউন পাশাপাশি যদি বসে তাহলে এদের মধ্যে অফ বসবে, অর্থাৎ নাউন প্লাস দা প্লাস নাউন অফ নাউন। আমি আবার বলছি যে যদি দুটি নাউন পাশাপাশি বসে পড়ে তাহলে এদের মধ্যে অফ বসবে, অর্থাৎ দা প্লাস নাউন অফ নাউন। আমরা কিছু উদাহরণ খেয়াল করি। দ্য স্মার্টফোন অফ জুই ইজ ভেরি কস্টলি। দ্য স্মার্টফোন অফ জুই, জুই জুই এখানে হচ্ছে নাউন, ফোন এখানে হচ্ছে নাউন, এই কারণে মাঝখানে এখানে বসছে কি অফ। দ্য স্বপ্নপুরী রিসোর্স সেন্টার অফ নারীতবাড়ি প্রোভাইডস ডিফারেন্ট কাইন্ডস অফ অনলাইন কোর্সেস। তাহলে এখানে দ্য স্বপ্নপুরী রিসোর্স সেন্টার, সেন্টার এবং নালিতাবাড়ি দুইটার মাঝখানে এখানে কি বসছে অফ বসছে। আমরা এখন দেখব যে বি ভার্বের এম ইজ আর ওয়াজ ওয়ার এদের পরে সাধারণত কোন কোন ওয়ার্ড বসে। আমি আবার বলছি যে বি ভার্বের এম ইজ আর ওয়াজ ওয়ার এদের পরে সাধারণত কোন কোন ওয়ার্ড বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, আজকের এই ভিডিও ক্লাসটির মাধ্যমে বিশেষ করে উইথ ক্লিউজের যত ধরনের নিয়ম আছে প্রায় ম্যাক্সিমাম নিয়মগুলি এখানে আমি এই ক্লাসটির মাধ্যমে উপস্থাপন করছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় লাগলেও যদি ভিডিওটা ভালোভাবে দেখো, আশা করি এখান থেকে অনেক উপকৃত হবে। আচ্ছা, বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এদের পরে সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ এবং আইএনজি যুক্ত ভার্ব বসে। কি কি বসবে, যখন এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে এদের পরে সাধারণত নাউন হয়, অ্যাডজেক্টিভ হয় এবং আইএনজি যুক্ত ভার্ব বসে। কিন্তু সাবজেক্ট, প্যাসিভ কিংবা বস্তু জাতীয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তবে এক্ষেত্রে বাংলা অর্থের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টু ভার্বের ভার্ব বসে। যেমন আমরা আবার বলে দিচ্ছি যে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে এদের পরে সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ এবং আইএনজি যুক্ত ভার্ব বসে, কিন্তু সাবজেক্ট, প্যাসিভ কিংবা বস্তু জাতীয় হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তবে এক্ষেত্রে বাংলা অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা কিছু এক্সাম্পল খেয়াল করি, এই এক্সাম্পলগুলির মাধ্যমে আমরা এই বিষয় আরো পরিষ্কার বুঝতে পারবো। যেমন আই এম এ ডিজিটাল কন্টেন্ট মেকার, আই এম এর পরে এখানে কি বসছে ডিজিটাল, এখানে হচ্ছে কি ডিজিটাল কন্টেন্ট মেকার, এখানে হচ্ছে নাউন। সেকেন্ড, হি ইজ অ্যান অ্যাক্টিভ লার্নার, লার্নার শিক্ষার্থী, এর পূর্বে এখানে কি বসছে অ্যাক্টিভ, এখানে এন এর পরে এখানে কি বসছে অ্যাক্টিভ, অ্যাডজেক্টিভ বসছে। দ্য বুক ইজ রিটেন অন ইংলিশ, দি বুক এখানে হচ্ছে বস্তুবাচক, এই কারণে ইজ বি ভার্বের পরে মূল ভার্বের কি হয়েছে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। এখন আমরা দেখব যে রুলস 8, কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এটা আরেকটি রুলস যে কোন কোন ওয়ার্ড থাকলে আমরা সাধারণত সেখানে অ্যাডজেক্টিভ বসাতে পারবো। বিশেষ করে বি, বিং, বিন, গেটিং, বিকাম, বিকামিং, সো, টু, ভেরি, কোয়াইট, রেদার, এক্সট্রিমলি,
অ্যাডভার্ব এদের পরে অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ শূন্যস্থানের পরে সবসময় অ্যাডজেক্টিভ হবে। আমি আবার বিষয়টি বলছি যে বি, বিং, বিন, গেটিং, বিকাম, বিকামিং, সো, টু, ভেরি, কোয়াইট, রেদার, এক্সট্রিমলি, অ্যাডভার্ব এদের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। আমরা কিছু এক্সাম্পল খেয়াল করি যে বিং অ্যান অনেস্ট ম্যান ইউ ক্যান সাকসিড। বিং আছে এই কারণে এখানে কি হয়েছে, অ্যাডজেক্টিভ বসছে অনেস্ট। সেকেন্ড, টুডে ইজ ভেরি হট, আজ খুব গরম, ভেরির পরে এখানে কি বসছে, অ্যাডজেক্টিভ বসছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ইনসিডেন্ট, এখানে সরি আছে অ্যাডজেক্টিভ এই কারণে এর পূর্বে অ্যাডভার্ব বসছে এক্সট্রিমলি। রুলস 9, কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ ডট ডটের পরে শূন্যস্থানের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বিশেষ করে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, বিন, হ্যাভিং, গেটিং, বিকাম, বিকামিং এদের পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি আবারও বলছি, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, বিন, হ্যাভিং, গেটিং, বিকাম, বিকামিং এদের পরে সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমরা এখন কিছু এক্সাম্পল খেয়াল করব যে এই এক্সাম্পলগুলির মাধ্যমে আমরা বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝতে পারবো। যেমন ফার্স্ট, ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, এখানে হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। সেকেন্ড, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন মাই ফার্ম দ্য লাস্ট 7 years, আই হ্যাভ বিন, হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন হয়েছে। থার্ড, বিং ফরগটেন আই ওয়েন্ট টু দ্য মার্কেট, বিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফরগটেন হয়েছে, তো বিং ফরগটেন আই ওয়েন্ট টু দ্য মার্কেট। রুলস 10, সেন্টেন্সের কোন কোন স্থানে সাধারণত অ্যাডভার্ব বসে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকার পরে কোন স্থানে অ্যাডভার্ব বসে সেই বিষয়টা আমরা এখানে জানবো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে এবং অবজেক্টের শেষে সাধারণত অ্যাডভার্ব বসে, কিন্তু কখনো কখনো অক্সিলারি ভার্বের পরে আবার কখনো অ্যাডজেক্টিভের আগে বসে, অর্থাৎ শূন্যস্থান সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস শূন্যস্থান থাকবে। বিষয়টা আমি আবার বলছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে এবং অবজেক্টের পরে সাধারণত অ্যাডভার্ব বসে, কিন্তু কখনো কখনো অক্সিলারি ভার্বের পরে বসে, আবার কখনো অ্যাডজেক্টিভের আগে বসে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে শূন্যস্থান থাকবে এবং পরে শূন্যস্থান, এই দুই শূন্যস্থানেই অ্যাডভার্ব বসতে পারে। ফর এক্সাম্পল, রূপক ইজ এ ভেরি ক্লেভার ক্লেভার বয়, যদি আমরা এখানে শুধু এইটুকু লিখতাম রূপক ইজ এ ক্লেভার, রূপক ইজ ভেরি ক্লেভার, রূপক খুব চালাক, এখানে আমরা নাউন না দিলেও এখানে শূন্যস্থানে কি বসতো, একটি অ্যাডভার্ব বসতো। যেমন কনা ওয়েন্ট টু দ্য মার্কেট, শূন্যস্থানে অ্যাস্টারডে এখানে হচ্ছে কি অ্যাডভার্ব। উই শুড প্র্যাকটিস ইংলিশ, এখানে এইটুক থাকলেও আমার চলতো যে উই শুড প্র্যাকটিস ইংলিশ, আমাদের ইংরেজি প্র্যাকটিস করা উচিত, কিন্তু উই শুড প্র্যাকটিস ইংলিশ এরপরে যদি শূন্যস্থান দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি বসাতে পারি, যেমন ডেইলি বা রেগুলারলি এই ধরনের অ্যাডভার্ব এখানে আমরা বসাতে পারি। রুলস 11, সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের কি কি ফর্ম বসে, অর্থাৎ সাবজেক্ট শূন্যস্থান সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, অথবা ভার্ব শূন্যস্থান সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট থাকলে আমরা শূন্যস্থানে কি বসাবো। সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এবং ভার্বের পূর্বে টু বসিয়ে সেন্টেন্সটি তৈরি করতে হবে, অর্থাৎ প্রথমেই যদি শূন্যস্থান দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে অথবা ভার্বের পূর্বে টু বসাতে হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব শূন্যস্থানটি হবে, অথবা সাবজেক্ট সমান কি হবে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি যুক্ত অথবা টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব প্লাস অবজেক্ট। আমি আবারও বলছি যে সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করে অথবা ভার্বের পূর্বে টু বসিয়ে সেন্টেন্সটি তৈরি করতে হবে। এক্সাম্পল, টু সুইম অর সুইমিং ইজ অ্যান এক্সারসাইজ হুইচ উইল মেক ইউ হেলদি, যেমন সুইম টু সুইম হয়েছে, আবার টু সুইম না লিখে এখানে সুইমের সাথে আইএনজি যোগ করে সেম কাজটি কি করা হয়েছে। রুলস 12, সাবজেক্টের গড়ে অথবা মধ্যে
কোনো ভার্ব থাকলে ভার্বের কি কি ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্টের ঘরে অথবা মধ্যে কোন কোন ভার্ব থাকলে ভার্বের কি কি ফর্ম হবে, অর্থাৎ দা প্লাস শূন্যস্থান ভার্ব প্লাস শূন্যস্থান ভার্ব প্লাস অবজেক্ট হবে। তাহলে নিয়মটি কি হবে, যে সাবজেক্টের ঘরে অথবা মধ্যে কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সাবজেক্টের প্রথম অংশটি ব্যক্তিবাচক বা সক্রিয় হলে আইএনজি যোগ করতে হবে এবং ব্যক্তিবিহীন বা প্যাসিভ টাইপ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ দা প্লাস শূন্যস্থান প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডট ডট অথবা প্লাস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সরি, আমি আবার বলছি যে সাবজেক্টের ঘরে অথবা মধ্যে কোন কোন ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে অথবা ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তবে সাবজেক্টের প্রথম অংশটি ব্যক্তি বা সক্রিয় হলে আইএনজি যোগ করতে হবে এবং ব্যক্তিবিহীন বা প্যাসিভ টাইপ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। For example, the book of English reading is very interesting. The book of English reading is আছে ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। সেকেন্ড, this content is made by জয়নাল স্যার, এই কন্টেন্টটি জয়নাল স্যার দ্বারা তৈরি করেছে। মেড ইজ আছে, এই জন্য মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে কি হয়েছে, মেড আছে। রুলস 14, কোন সেন্টেন্সে অতীত নির্দেশক ওয়ার্ড অ্যাস্টারডে এগো লাস্ট সিন্স থাকলে উক্ত সেন্টেন্সটি কোন টেন্সে হবে। বিশেষ করে যে কোনো সেন্টেন্সে যদি অতীত নির্দেশক শব্দ অ্যাস্টারডে এগো লাস্ট সিন্স থাকলে উক্ত সেন্টেন্সটি কোন টেন্সে হবে, উক্ত সেন্টেন্সটি কোন টেন্সে হবে আমরা দেখে নিই। যে এই বিষয়টি হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি অতীত নির্দেশক শব্দ বিশেষ করে অ্যাস্টারডে এগো লাস্ট সিন্স থাকলে উক্ত সেন্টেন্সটি সাধারণত পাস্ট টেন্স হবে। এই সেন্টেন্সটি আমাদের কি করতে হবে, পাস্ট টেন্স করতে হবে। আমি আবার বলছি যে কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক ওয়ার্ড অ্যাস্টারডে এগো লাস্ট সিন্স থাকলে উক্ত সেন্টেন্সটি অবশ্যই পাস্ট টেন্স হবে। ফর এক্সাম্পল, যে এখানে এখানে উই ওয়াইন্ট টু ঢাকা অ্যাস্টারডে, উই ওয়াইন্ট টু ঢাকা অ্যাস্টারডে, অ্যাস্টারডে অতীত নির্দেশক শব্দ, এই কারণে এই সেন্টেন্সটা এখানে কি গোয়ের পরিবর্তে, এখানে গোয়ের পরিবর্তে কি হয়েছে, ওয়াইন্ট হয়েছে, গোয়ের পরিবর্তে ওয়াইন্ট হয়েছে। সেকেন্ড, জুই ওয়াজ ক্লাস 1 লাস্ট ইয়ার, এখানে লাস্ট শব্দটি ছিল, লাস্ট শব্দটির জন্য এখানে জুই ওয়াজ অতীতের ঘটনা, এম ইজের পরিবর্তে এখানে কি বসছে, ওয়াজ বসেছে। 13, কোনো ভার্বের আগে গেপ থাকলে উক্ত ভার্বের পূর্বে কি বসাতে হবে, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারটি যদি এরকম হয় যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস শূন্যস্থান প্লাস ভার্ব প্লাস শূন্যস্থান থাকলে সেখানে কি বলবে, সেখানে সাধারণত যে বিষয়টি হবে যে কোনো সেন্টেন্সের ভার্বের আগে গেপ থাকলে উক্ত ভার্বের পূর্বে টু বসাতে হবে এবং অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব শূন্যস্থানে অবশ্যই কি বসবে, টু বসবে। আবার আমি বলছি যে কোনো ভার্বের আগে গেপ থাকলে উক্ত ভার্বের পূর্বে টু বসাতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব প্লাস শূন্যস্থানে অবশ্যই টু বসবে। ফর এক্সাম্পল, I saw him to go to the market. I saw him শূন্যস্থান ছিল, এই কারণে I saw him এখানে কি বলছে, to go to the market. রুল 15, কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ বেস ফর্ম বসবে। কোন এই ভার্বগুলি সাধারণত বিশেষ করে যে শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু, নিড, ডিয়ার, ইউজ টু, ডু, ডাস, ডিড, হ্যাড, better, had rather, would better, would rather, cannot but, could not but, have to,
হ্যাজ টু, হ্যাড টু অথবা ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের পরে টু এর পরে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। উড ইউ লাইক টু, লেট, মেক, সি, হিয়ার এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে। আমি আবারও বিষয়টি বলে দিচ্ছি, যেমন শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, ইউজ টু, ডু, ডাজ, ডিড, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, ক্যান নট, বাট, কুড নট বাট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু অথবা ইনফিনিটিভ টু, উড ইউ উড ইউ লাইক টু, লেট, মেক, সি, হিয়ার এদের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বসবে। ফর এক্সাম্পল আমরা এখন কিছু এক্সাম্পল দেখব, যেমন উই শুড ফলো দ্য রুলস অফ ফিলিং ইন দ্য গেপস প্রপারলি। শুডের পরে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। শুডের পরে এখানে ফলো হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড, আই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। হ্যাভ টুর জন্য এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্র্যাকটিস। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, মাস্টের পরে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে এখানে ডু। রুলস 16 অ্যান্ড লাস্ট, অ্যান্ড এর ব্যবহার কি এবং ইহা সাধারণত কোন কোন ধরনের বা সেন্টেন্সে ব্যবহার করা হয়। অ্যান্ড এর প্রথম ওয়ার্ডটি বা সেন্টেন্সটি যেরকম হবে বা যে টেন্সের হবে অপর বাক্যটি সেই একই টেন্সের হবে, এক নম্বর কথা। অর্থাৎ অ্যান্ড যুক্তর প্রথম অংশ দ্বিতীয় অংশ একই টেন্স হবে। মনে রাখতে হবে যে অ্যান্ড সবসময় সমজাতীয় ওয়ার্ড বা সমজাতীয় সেন্টেন্সের মাঝখানে বসে। আমি আবারও বিষয়টি বলছি যে অ্যান্ডের প্রথম ওয়ার্ডটি বা সেন্টেন্সটি যেরকম বা যে টেন্সের হবে অপরটি একই রকম বা একই টেন্সে হবে। মনে রাখতে হবে যে অ্যান্ডের সবসময় সমজাতীয় ওয়ার্ড বা সেন্টেন্সে বসে। ফর এক্সাম্পল, যে জিহাদ লাইকস ইউজিং মোবাইল ফোন অ্যান্ড জুই। জিহাদ, জুই একই জাতীয় সাবজেক্ট। লাইকস ইউজিং মোবাইল ফোন অ্যান্ড জুই লাইকস ওয়াচিং টিভি, এই কারণে এখানে মাঝখানে কি বসছে অ্যান্ড বসছে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট এ ল্যাপটপ। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আই সাবজেক্ট অ্যান্ড এর পরে সাবজেক্ট নাই, তার মানে কি আগের সাবজেক্টে এখানে কার্যকর, এই জন্য এখানে দ্বিতীয়বার একই জাতীয় সাবজেক্টে দ্বিতীয়বার সাবজেক্টটা সাধারণত বসে না। আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড আই বট এ ল্যাপটপ, আমি বাজারে গিয়েছিলাম এবং একটি ল্যাপটপ ক্রয় করেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ হলো মূলত এসএসসি এক্সাম প্রিপারেশন 2021 সালের যে পরীক্ষার প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার থেকে কিভাবে আমরা রুলস অফ ফিলিংস ইন দ্য গেপস পূরণ করব সেই ক্লাসটি উপস্থাপন করলাম। আশা করি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে। আবারও দেখা হবে ইংলিশ সেকেন্ড পেপারের দ্বিতীয় টপিকস উইদাউট কিউজ, কিভাবে আমরা উইদাউট কিউসের শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। দ্বিতীয় সেই প্রিপারেশন ক্লাসের আমরা সেই ক্লাসটি উপস্থাপন করব। আশা করি সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।